বন্ধুদের সাথে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে রোববার ভোর 4টার দিকে খুন হন মনিরুজ্জামান রাফি নামের এই যুবক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রাফি। গুরুতর আহত হয় তার বন্ধু রায়হান। উপস্থিত কয়েকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রায়হান চিকিৎসাধীন। রাফিকে হত্যা ও রায়হানকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগে রাফির মায়ের দায়ের করা মামলায় 7 জনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। রোববার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার। আমাদের 7 জন অ্যারেস্ট আছে। আমরা যারা আসামি এখানে তাদের কথার প্রেক্ষিতে তাদের যে বক্তব্য আমাদেরকে দিয়েছে সেই জবানবন্দির প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা প্রকৃত যে আসামি তাকে আমরা ধরতে পেরেছি এবং আমরা আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করব। ছুরিটা তাদের ভাষ্যমতে তাদের কাছে একজন আসামির কাছ থেকেই পাওয়া গেছে। সোমবার দুপুরে বন্দর জোনের উপপুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান তিনি। আনুমানিক ভোর 4টার দিকে আমাদের কাছে সংবাদ আসে যে দুইটা পক্ষ, বিশেষ করে 10-15 জনের একটা গ্রুপ এবং 5-6 জনের একটা গ্রুপ, তারা মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে যারা সংখ্যায় বেশি ছিল, 10-15 জন ছিল, তারা অন্য যারা অপেক্ষাকৃত কম সংখ্যক ছিল 5-6 জন, তাদের উপরে হামলা করে। তাদের কাছে ছুরি ছিল, তারা ছুরি দিয়ে হাতে, বুকে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। ওই ছুরিকাঘাতের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে যারা উপস্থিত ছিল, তারা নিয়ে যায়। হাসপাতাল থেকে আমরা আনুমানিক 9টা-10টার দিকে জানতে পারি যে এটা ওই যে ভিকটিম আহত ছিল মনিরুজ্জামান রাফি, সে মারা যায়। ঘটনার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। ঘটনার এটা একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা, দুই পক্ষ ঝগড়া করেছে। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আসামিদের উপস্থিত করা হলে তারা একে অপরকে দোষারোপ করেন, নির্দোষ দাবি করেন নিজেদের। তখন ওদের সাথে সাক্ষাৎ হয়েছে, তখন ওরা 15 জন একসাথে চেয়ার নিয়ে বসে ড্রিঙ্ক করতেছে ভরপুর ভাবে। ওরা ড্রিঙ্ক করার অবস্থায় আমরা ওদিকে 4 জন আলাদা ছিলাম। তখন ওরা মারামারি পাচ্ছে, তখন আসি দেখতেছি যে ওরা মারামারি পাচ্ছে। ছুরিটা মারছে কে? তোমাদের 3 জন মধ্যে ছুরিটা কে মারছে? তুমি? কে মারছে? আমি মোটরসাইকেলে বসা ছিলাম, আমি ওইটা সাথের কাছে, তারপর ওর থেকে মোবাইলে এভিডেন্স, ছুরি, তারপর হচ্ছে ছবি তুলে রাখছে যে ব্লাড মাখা ছুরি, তারপর হচ্ছে ওর কাছ থেকে পাইছে। তবে পুলিশ বলছে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা দেখব আসলে কারা কারা এখানে সম্পৃক্ত। যারা সম্পৃক্ত না তারা কোনোভাবেই এখানে দোষী হিসেবে সাব্যস্ত হবে না, কিন্তু যারা সম্পৃক্ত এখানে তাদের প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো, এটা আমরা মনে করছি। এদিকে একমাত্র সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত রাফির মা। আমার ছেলেকে মারলো নিয়ে, ছেলেতে কোনো দোষ করে নাই। আমার ছেলে শান্তশিষ্ট ছেলে, নিচের দিকে তাকায় আসে, কারোর দিকে কার সাথে কোনো ইয়ে করে না, চুপচাপ তাকে জমা করে। আমার ছেলেকে কেমনে মারলো, আল্লাহ আমি শান্তি চাই। আমার ছেলেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।